আমরা এখন দোয়ার দিকে যাব, খতম হয়ে আছে। আর একবার একটু তর্জমাটা শুনিয়ে দিয়ে তারপরে দোয়া করতে যাবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস। আপনি বলুন হে নবী, আমি আশ্রয় প্রার্থনা করছি বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে, মালিকিন নাস, মানুষের বাদশার কাছে, অধিপতির কাছে। আসতেছে কে আসে না দেখানো? আচ্ছা, ওই যে আসে গেছে। ইলাহিন নাস, মানুষের সত্য উপাস্যর কাছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কুমন্ত্রণাদাতা আত্মগোপনকারী শয়তানের ওয়াসওয়াসা থেকে, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, যে কুমন্ত্রণা দেয় ফি সুদুরিন নাস, মানুষের অন্তঃকরণের মধ্যে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ জিনের মধ্যে এবং মানুষের মধ্য থেকে। মানে যারা কুমন্ত্রণা দেয়, কিছু আছে জিন, কিছু আছে কি মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা আমার দ্বীনকে হেফাজত করুন, আপনারা আমার রুহকে, শরীরকেও আল্লাহ পাক হেফাজত করুন। সকলে বলুন আমিন। দ্বীনকে হেফাজত এজন্য দরকার, দ্বীন ছাড়া কোনো মানুষ থাকে না। আর শরীর এবং আপনার দেহ, শরীর যদি সুস্থ না থাকে, মন সুস্থ না থাকে, তাহলে মানুষ দুনিয়ায় কোনো কাজ করতে পারে না। এই সব কিছুর হেফাজতের জন্য নিয়মিতভাবে কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস আমাদেরকে তেলাওয়াত করতে হবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজের শিডিউলটা শুনে নেই। ফজরের নামাজের পরে আমরা যত কাজ থাকুক, কুল হুয়াল্লাহু আহাদ 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার। ফজরের পরে কয়বার করে? 3টা সূরা 3 বার করে। এরপরে মাগরিবের নামাজের পরেও 3 বার, কুল হুয়াল্লাহু আহাদ 3 বার, কুল আউযু ফালাক 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার। আর জোহর, আসর আর এশা এই 3 ওয়াক্তে 1 বার করে। কয়বার করে? যে কদিন দুনিয়ায় বেঁচে থাকি 5 ওয়াক্ত নামাজ তো সবাই পড়ি। আমরা এই 3টে সূরা পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দ্বীনকে হেফাজত করুন, আমাদের জীবনকে হেফাজত করুন, আমাদের আল্লাহর প্রিয় বান্দা হিসেবে আমাদের সকলকে কবুল করুন। পরিশেষে আমরা বলবো যে আপনার যখন খাবার সামনে আসছে, কিন্তু আপনি নাতিন জামাই হয়ে গেছেন অথবা দুলহান হয়ে গেছেন, সবাই খালি আপনারে খাবার দেয়, হ্যাঁ সবাই খালি দেয়, কিন্তু জামাইটার কত খেতে পারে? পেট তো এতটুকু। হঠাৎ করে দাদি শাশুড়ি এসে করলে আরেকটু দেই, নানি শাশুড়ি এসে করলে আরেকটু দেই, সবাই খালি দিবার চায়, কিন্তু তার পেট তো ছোটো, শেষ মাস জামাই খাইতে পারে না। তখন বলে ব্যাস ব্যাস আর দিয়ে না, ব্যাস ব্যাস বলে না, বাস মানে যথেষ্ট। কেন? তো কোরআনে কারীম শুরু করা হয়েছিল বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, সূরা ফাতিহা শুরুতে। সেখানের প্রথম অক্ষর ছিল বিসমিল্লাহর বা। বিসমিল্লাহর কি ছিল? বা। আর এখানে মিনাল জিন্নাতি ওয়ান নাস শেষ অক্ষরটা হলো সিন। বা আর সিন দিলে হয় বাস। এই বা আর সিন দিলে কি হয়? তার মানে হে পৃথিবীর মানুষ, ব্যাস তোমাদের জন্য এই কোরআনই যথেষ্ট। এই কোরআন যদি তোমরা রাখো, আর তোমাদের কোনো কিছুর কি নাই, দরকার নাই। তোমাদের ব্যক্তি জীবন, তোমাদের পারিবারিক জীবন, তোমাদের সামাজিক জীবন, তোমাদের রাষ্ট্রীয় জীবন, তোমাদের আন্তর্জাতিক জীবনের সমস্ত দিক ও বিভাগের সমস্ত সমস্যার সমাধান এই কোরআনের রয়েছে। কোরআন তোমাদের জীবন বিধান হিসেবে গ্রহণ করলে তোমাদের জন্য যথেষ্ট। দুনিয়ার সমস্ত কষ্ট ক্লেশ থেকে বাঁচার জন্য, আখিরাতের নাজ ও নিয়ামত লাভের জন্য কোরআনই তোমাদের যথেষ্ট। দুনিয়ার দুঃখ দুর্দশা দূর করার জন্য, আখিরাতের নাজ ও নিয়ামত প্রাপ্তির জন্য কোরআন তোমাদের জন্য যথেষ্ট। আমার প্রিয় ভাইরা, তাই আসুন এরই মধ্য দিয়ে আমাদের আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার মতো গুনাহগার একজন বান্দাকে তৌফিক দিয়েছেন যে আপনাদের এই মসজিদে 17টি বছর ধরে এই প্রতি সপ্তাহে অল্প অল্প করে, কখনো আধা পৃষ্ঠা, কখনো 1 পৃষ্ঠা, কখনো তার চেয়েও কম, কখনো 1 আয়াতেরও তাফসীর করেছি, এমনও গিয়েছে। এরকম করে 17 বছরে আজকে আলহামদু থেকে শুরু করা সেই সূরাকে আল্লাহ তাআলা একেবারে শেষ সূরা পর্যন্ত 1 খতম তাফসীর আপনাদেরকে শোনাবার তৌফিক আল্লাহকে দিলেন। এই জন্য আমি আমার রবের দরবারে আল্লাহর কাছে সিজদা এবং শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদের সামনে যারা কোরআন শুনলেন, তাদের সামনে এই কথাগুলো পেশ করার তৌফিক আল্লাহ পাক দিলেন। আপনারাও শুনলেন, আমরা আপনাদের পক্ষ থেকেও পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন বাকি হলো আমরা আমাদের বাকি জীবন এই কোরআন অনুযায়ী জীবন গঠন করার চেষ্টা করব, পরিবারকে গঠন করার চেষ্টা করব, নিজেকে গঠন করার চেষ্টা করব। সমাজের সব মানুষ, দেশের সমস্ত মানুষ, গোটা পৃথিবীর মানুষ যেন কোরআনের ছায়াতলে চলে আসে, কোরআনের পথে পৃথিবীর মানুষকে ডাকবো। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এখন খাস করে দোয়া হবে, আমরা সবার জন্য দোয়া করব। হ্যাঁ ইনশাআল্লাহ।
আমরা দোয়াটা শেষ করলে পানি পড়া শুরু করবো, এখন না। দোয়ার শেষে পানি যারা বোতল আনছেন, নামাজের পরপর ইনশাল্লাহ আমরা দোয়া করব। অসংখ্য ভাই দোয়া চেয়েছেন, আমরা ইনশাল্লাহ সবাই সবার জন্য দোয়া করব। আজকে আমাদের অত্যন্ত প্রিয় এক ছাত্র আমার, এই আসিফ, একটু দাঁড়াও তো তুমি। আসিফ ওরা সবসময় আপনারা দেখতেন আমাদের তাফসিরে নিয়মিত থাকতো জুমায়, উত্তরা 1 মাসের প্রিন্সিপাল, কিন্তু সে অ্যাক্সিডেন্ট করার কারণে টেম্পো থেকে পড়ে তার মাথা হ্যামারেজ হয়ে গেছিল। স্কয়ার হাসপাতালে মাথা অপারেশন হয়েছে। এই আজকের শেষ তাফসিরে সে আসতে পারছে, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক এই বাচ্চাটাকে পূর্ণ সুস্থ করে স্বাভাবিক জীবন যেন ওকে দান করে। আপনারা ওর জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনারা আমার সুস্থতার জন্য দোয়া করবেন। আপনাদের যে দায়িত্ব আল্লাহ পাক আমাকে দিয়েছেন, আপনাদের এখানে আমি 17 বছর পূর্বে খতিব হিসেবে জয়েন করেছিলাম। আজকেও আপনাদের মধ্যে আরজ করছি, আজকেও যে আজকে আমি জুমায় যে খুতবাটা দিয়েছি, এই খুতবাটা আমার নিজ হাতে লিখতে এক রাত 12টা 1টা পর্যন্ত আমার সময় লেগেছে। কারণ আমি আরেকটা মাদ্রাসার প্রিন্সিপাল, আমার বিরাট একটা পরিবার নির্বাহ করতে হয়, আমার মিডিয়াতে কাজ আছে। এত ব্যস্ততার মধ্যেও জুমা এবং তাফসিরকে এত গুরুত্বের সাথে আমি নেই। কোনো পড়াশোনা করা ছাড়া কোনো জুমায় আমি হাজির হই না, কোনো তাফসিরও হাজির হই না। আমি বাংলাদেশে আসি, সুস্থ আছি, আর মিরপুর এখানে আমি খতিব আসি, আমি জুমা পড়াবো না, এরকম কোনো আমার রেকর্ড নাই আলহামদুলিল্লাহ। তাফসিরের ব্যাপারেও তাই, আমার হাজারো ব্যস্ত থাকলেও যদি ঢাকার বাইরে অনেক দূরে মাহফিল, নোয়াখালীতে মাহফিল, চট্টগ্রামে, সিলেটে মাহফিল, যেখানে গেলে আমি তাফসির করে গেলে মাহফিল পাবো না, সেখানে শুধুমাত্র তাফসির ছেড়েছি। এছাড়া জুমার দিনের তাফসির, এই আমার যদি মাহফিল থাকতো এই যে আপনার কিসে নরসিংদী, সাভার, কেরানীগঞ্জ, তাহলে কিন্তু আমি তাফসির কাজা করি নাই। গাড়ি রেডি হয়ে বসে থাকতো, আমি তাফসির করে গাড়িতে উঠতাম। তাফসিরকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানিতে 17 বছরের মধ্যে হলো আল্লাহ পাক এই খতমে কোরআন করার সুযোগ দিলেন, তৌফিক দিলেন। নিশ্চয়ই মালিকের অনুগ্রহ ছাড়া, করুণা ছাড়া এটা হয়নি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন। আমরা আশা করি আজকে যে দোয়া করব, সেই দোয়া আল্লাহ পাক কবুল করবেন। খতমে কোরআনের পরে দোয়া ইনশাআল্লাহ, তাফসিরের পরে আমরা প্রত্যেকের জন্য ইনশাআল্লাহ দোয়া করব। ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করব, সবার সন্তানদের জন্য দোয়া করব। আমাদের আসাদ ভাইয়ের আম্মাজান খুবই অসুস্থ, দোয়া চেয়েছেন। আমার আম্মাজানের জন্য দোয়া চাচ্ছি, আমার আম্মাজানের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমার বাচ্চারা দিনদার আল্লাহওয়ালা হতে পারে, আমরা যে দিন শিখেছি বাচ্চাদেরকে সেই দিনের মশাল দিয়ে কবরে যেতে পারি। আমি যে মাদ্রাসায় রয়েছে, সেই মাদ্রাসা বাংলাদেশের অত্যন্ত পরিচিত মাদ্রাসা, তাহফিজুল কোরআন করিম ফাজিল মাদ্রাসা, যেখানে একদিকে হাফেজে কোরআন হয় আমাদের বাচ্চারা, 6 বছরে আবার ক্লাস 6 শেষ করে, বাংলা, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান, ভূগোল সব কিছু সহ, এবং সেখানে ফাজিল পর্যন্ত আছে। সেই মাদ্রাসায় আপনার 480 জন ছাত্রের জন্য 63 জন শিক্ষক, 50 জন খাদিম, 10 জন অফিসার আছে, বিশাল। সেই প্রশাসনটাকেও আমার দেখতে হয়। এই সব কিছু মিলিয়ে যে ব্যস্ত জীবন, তারই মধ্য দিয়ে আপনাদের সাথে কোরআন হাদিসের খেদমতে হাজির থাকার চেষ্টা করি। আজকে এখন দোয়া হবে, আমরা সবাই সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করব। আশা করছি আজকের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খালি হাতে ফেরত দিবেন না। হ্যাঁ, আমাদের ভাইয়ের বড় মেয়েটি অসুস্থ, ইনশাআল্লাহ আমরা দোয়া করব। আমাদের ভাইয়ের আম্মাজান দুনিয়া থেকে চলে গেছেন, আমরা তার মায়ের জন্য দোয়া করব। আমাদের সবাই আপনজনের জন্য দোয়া করব। একজন মুসলমান যখন আর এক মুসলমানের জন্য দোয়া করে। আসো মামুন, সামনে আসো। আমার জামাই হিসেবে আপনারা চিনেন সবাই, ওই মনিকারণ জামে মসজিদের ইমাম এবং খতিব, উনিও এসেছেন। ওনার জন্য দোয়া করবেন। ওনার একটা বাচ্চা আছে, আল্লাহ পাক তাদের সবাইকে কবুল করে ইনশাআল্লাহ। দোয়া হবে ইনশাআল্লাহ। আসো তুমি এখানে আসো। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد বসো। আমরা ওই যে আজকে 33 আজান, তো আমরা ইনশাআল্লাহ এখন দোয়া করে দেব, তারপর ইনশাআল্লাহ কথা বলবো। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار. اللهم آنس وحشتي في قبري، اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما وهدى ونورا ورحمة. اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين يا أرحم الراحمين. আয় আল্লাহ, সুদীর্ঘ 17 বছর পূর্বে আয় আল্লাহ এই মসজিদে সূরা ফাতিহা তাফসিরের মধ্য দিয়ে যে তাফসিরের সূচনা ঘটেছিল,
আল্লাহ আপনার সেই কোরআন 17 বছর ধরে আলোচনার শেষে আজকে সূরা নাসের তাফসীরের মধ্য দিয়ে আয় আল্লাহ আপনি সমাপ্ত করার তৌফিক দান করলেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকলে এর শুকরিয়া আদায় করতে পারবো না। আল্লাহ আপনি আপনার দরবারে আমরা প্রাণ খোলা শুকরিয়া আদায় করে সকলে আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ মেহেরবানি করে এই কোরআন তাফসীর করতে গিয়ে শুনতে গিয়ে যদি আমরা কোনো বেয়াদবি করে থাকি, কোনো গোস্তাকি করে থাকি, কোনো অন্যায় করে থাকি, মাবুদ মেহেরবান সমস্ত অন্যায় এবং গোস্তাকিকে তওবা করছি, আমাদের তওবাকে কবুল করে নিন। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ এই কোরআনকে সহি শুদ্ধভাবে আপনি যেভাবে তেলাওয়াত করা পছন্দ করেন, আপনার নবী যেভাবে তেলাওয়াত করেছিলেন সেইভাবে তেলাওয়াত শিক্ষা করার তৌফিক আমাদের দান করুন, আমাদের ছেলে মেয়েদেরকে দান করুন, সারা পৃথিবীর মুসলিম উম্মাহকে সেই তৌফিক দান করুন। আয় আল্লাহ এই কোরআন কারীমের মধ্যে আপনি যা কিছু বলেছেন সেই কথাগুলো গভীর মর্মবাণী সহ আয় আল্লাহ সেই কথাগুলো বোঝার আয় আল্লাহ তৌফিক আমাদেরকে দান করুন। এগুলো পৃথিবীর মানুষকে বোঝাবার তৌফিক আপনি দান করুন, এর উপরে আমল করার তৌফিক দান করুন। আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের আয় আল্লাহ সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে এই কোরআনী অনুশাসন গড়ে তোলার তৌফিক দান করুন। কোরআনী অনুশাসনকে, কোরআনের বিধানকে একমাত্র বিধান হিসেবে গ্রহণ করার তৌফিক আমাদেরকে দান করুন। ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ দুনিয়ায় আমরা কয়দিন বাঁচবো আমরা কেউ বলতে পারি না। আল্লাহ খাতমে কোরআনের এই পবিত্র অনুষ্ঠানে আপনার মহান দরবারে ভিক্ষার হাত তুলে দিয়ে দরখাস্ত করছি, আল্লাহ আমাদের সকলের মৃত্যু জুমার দিনে আমাদেরকে মৃত্যু দিয়ে দিয়েন। আল্লাহ মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত ভয়াবহ। পরওয়ারদিগারে আলম আল্লাহ শিশু বাচ্চা মায়ের বুকে দুধ খেতে খেতে যেভাবে ঘুমিয়ে পড়ে, আয় আল্লাহ বাচ্চা টের পায় না কখন ঘুমিয়ে পড়েছি, সেরকম আসানি মৃত্যু আপনি আমাদেরকে দিয়ে দিয়েন। আল্লাহ আমাদেরকে যখন কাফন পড়িয়ে জানাজার নামাজ পড়িয়ে আমাদের সন্তান সন্ততি আপনজন কবরে রেখে আসবে, আল্লাহ আপনি ছাড়া কেউ আমাদের সাথে থাকবে না। আয় আল্লাহ সেই কঠিন মুসিবতের মুহূর্তে আয় আল্লাহ যখন মুনকির নকির আমাদেরকে প্রশ্ন করবে, মুনকির নকিরের প্রশ্নের উত্তর আমাদের জন্য সহজ বানিয়ে দিয়েন। অতি সহজে মুনকির নকিরের উত্তর আমরা দিতে পারি তৌফিক আপনি দান করুন। আয় আল্লাহ কবরের শাস্তি থেকে আপনার কাছে রেহাই চাই, মেহেরবানি করে কবরের শাস্তি থেকে আমাদেরকে রেহাই দিয়ে দিয়েন। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ সঠিকভাবে মুনকির নকিরের উত্তর দেওয়ার মধ্য দিয়ে পরওয়ারদিগারে আলম আয় আল্লাহ আপনি বলে দিবেন যে নাম কানাউমিল আরুস, নবদুলহান যেভাবে ঘুমায় তুমি জান্নাতের এই বিছানায় সেভাবে ঘুমিয়ে থাকো। আল্লাহ যাদের জন্য বলবেন আমাদেরকেও সেই বান্দা হিসেবে কবুল করে নিন। আয় আল্লাহ কবরের এই 40,000 থেকে 50,000 বছরের বিশাল সময়টি আমাদের জন্য অতি আসান করে দিন। আয় আল্লাহ ন্যূনতম কোনো শাস্তিও কবরে আপনি আমাদেরকে দিয়েন না। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। ময়দানে মাহশার যখন কায়েম হয়ে যাবে, ইসরাফিলের সিংগায় ফুৎকার দেওয়া হবে, ময়দানে মাহশারে যখন আমরা উঠব, পরওয়ারদিগারে আলম সেদিনের অবস্থা কত ভয়াবহ হবে, যেদিন সম্পর্কে আপনি কোরআনে নিজেই বলছেন ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা, যেই দিন শিশু বাচ্চাকে বিরুদ্ধ বানিয়ে দিবে। আয় আল্লাহ সেই কঠিন মুসিবতের মুহূর্ত, পায়ের নিচে তামার মতো টকটকে লাল একটি কড়াইয়ের মতো লাল একটা ফুটান্ত জিনিস পায়ের নিচে থাকবে, মাথার উপরে উত্তপ্ত সূর্য থাকবে, ময়দানে মাহশারে মানুষ শুধু পানি পানি বলে চিৎকার করবে। আল্লাহ তখন আপনার কিছু বান্দাকে আপনি আরশে আযমের ছায়ার নিচে বসার ব্যবস্থা করে দেবেন। আল্লাহ এই খাতমে কোরআনের দিনে, জুমার নামাজের আয় আল্লাহ জুমার দিনের শেষ মুহূর্তে দোয়া কবুলের সোনালী মুহূর্তে আপনার কাছে ভিক্ষা চাই, আমাদেরকে, আমাদের মাতা পিতাকে, আমাদের ভাই বোনকে, আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের পরিবার পরিজনকে, আয় আল্লাহ আমাদের সকলকেই আপনার খাস আরশে আযমের ছায়ার নিচে একটু বসার ব্যবস্থা করে দিয়ে আল্লাহ যখন মানুষ পানি পানি বলে ময়দানে মাহশারে চিৎকার করবে, আয় আল্লাহ কাফের বেঈমানদের মাথার মগজগুলো গলে গলে কান্নাক বেয়ে বেয়ে পড়তে থাকবে, পানি পানি বলে যখন চিৎকার করবে আল্লাহ, তখন আপনার রসুলের হাতের হাউজে কাউসারের পানি আমাদের নসিবে একটু জুটিয়ে দিয়েন। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আপনার নবী বলেছেন যে ব্যক্তি একবার আমার হাতের হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে পান করবে, বেহেশতে যাওয়ার পর্যন্ত আর কোনো পিপাসা লাগবে না। আল্লাহ সেই পানির ভাগ আমাদেরকে একটু দান করে দিবেন। আল্লাহ আমরা যে ভুল জোরের মধ্যে দুনিয়ায় আসি, আমাদের আমলের দিকে যখন তাকাই জাহান্নাম ছাড়া কিছু গতি দেখি না। আল্লাহ আপনি যদি আমাদের হিসাব নেন জাহান্নাম ছাড়া গতি নাই, কিন্তু আপনি যদি আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করেন, আপনাকে জিজ্ঞাসা করার স্পর্ধা কেউ রাখে না। আল্লাহ আপনার কাছে করুণা ভিক্ষা চাই, আরশে আযমের মালিক, এই কোরআনের মালিক,
আয় আল্লাহ মেহেরবানি করে আপনার এই কোরআনের ওসিলায়, কোরআন খতমের ওসিলায় আমাদের সকলকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিয়েন। আমাদের মাতা পিতাকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিয়েন। আমাদের নিজেদেরকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিয়েন। স্ত্রী পুত্র বাল বাচ্চাকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিয়েন। ছেলে মেয়েদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ জান্নাত এবং ময়দানে মাহশারের মাঝে জাহান্নামের উপরে স্থাপিত থাকবে কঠিন ভয়াবহ পুলসিরাত। 30,000 বছরের পথ আয় আল্লাহ হিরকের চেয়ে বেশি ধার থাকবে আমাদের জন্য, গুনাহগারদের জন্য। আয় আল্লাহ কি করে আমরা সেই পুলসিরাত পার হয়ে জান্নাতে যাব আমরা বলতে পারি না আল্লাহ, কিন্তু আপনি তো রহমান, আপনি তো দয়ার সাগর আল্লাহ। মেহেরবানি করে আমাদের সকলকে বিদ্যুতের গতিতে সেই পুলসিরাত পার করে দিয়ে নিজ দায়িত্বে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দিয়েন আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ যে জান্নাতে গেলে আমাদের এই চোখে আপনাকে দেখতে পাবো আল্লাহ, আপনার দিদার নসিব হবে। আয় আল্লাহ সেই জান্নাতুল ফেরদাউস আপনি আমাদের নসিব করে দিয়েন আল্লাহ। আমাদের মাতা পিতাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমাদের ছেলে মেয়েদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমাদের আপনজন সকলকে জান্নাতুল ফেরদাউস দান করুন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আউয়ালুল আউয়ালিন। দুনিয়ার মানুষ আপনার কাছে কত কি চায়, আমরা শুধু আপনার কাছে আপনাকে চাই আল্লাহ। আপনি আমাদের উপর রাজি খুশি হয়ে যান, আপনি আমাদের প্রিয় হয়ে যান, আপনি আমাদের প্রেমাস্পদ হয়ে যান। আপনার জন্য আমাদের দিলটা ছটফট করতে পারে এমন দিল আমাদের তৈরি করে দিন আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুব্বাক وحب من يحبك وحب عمل يقربنا إلى حبك اللهم اجعل حبك أحب إلينا من أنفسنا وأهالينا ومن الماء البارد আল্লাহ আপনার ভালোবাসা আমাদের কাছে আমাদের জীবনের চেয়ে বেশি প্রিয় বানিয়ে দিন। আয় আল্লাহ আমাদের পরিবার পরিজনের চেয়ে বেশি প্রিয় বানিয়ে দিন। আয় আল্লাহ গরমের মৌসুমে ঠান্ডা পানির প্রতি যে আকর্ষণ, তার চেয়ে আপনার ভালোবাসার আকর্ষণ আমাদের দিলের মধ্যে আরও প্রবল আপনি বানিয়ে দিন। আরশে আজিমের মালিক, ইয়া আরহামার রাহিমিন, দুনিয়ার মানুষ আপনার পাগল বলুক বুজুর্গ বলুক আমরা শুনতে চাই না, আমাদেরকে আপনার গোলাম হিসেবে কবুল করে নিন। বুজুর্গি কি নেহি হামকো জরুরত, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম अपना बना हमको खुदाया, গোলাম अपना बना हमको खुदाया, গোলাম अपना बना हमको खुदाया, बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ আমাদের অনেক প্রিয় মুসল্লি ভাই বোন অনেক মাকসাদ নিয়ে দোয়া চেয়েছেন, সকলের নেক উদ্দেশ্যগুলো আপনি পূরণ করে দিন। মোস্তাফিজুর রহমান নামে এক ভাই বিপদাবাদ থেকে মুক্তির জন্য দোয়া চেয়েছেন, এক ভাই রিজিক বৃদ্ধির জন্য দোয়া চেয়েছেন, মাতা পিতার খেদমত করতে পারেন দোয়া চেয়েছেন, আর এক ভাই তার মা বিগত হয়েছেন তার জন্য দোয়া চেয়েছেন। ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ এভাবে অনেক ভাই অনেক আপনজনের জন্য দোয়া চেয়েছেন। ইঞ্জিনিয়ার সাহেব তার মেয়ের জন্য দোয়া চেয়েছেন। আজকের এই আয় আল্লাহ পরিবেশনার পিছনে যারা পরিশ্রম করেছেন আয় আল্লাহ সে সকল ভাইয়েরা বিভিন্ন মাকসাদ নিয়ে দোয়া চেয়েছেন। আয় আল্লাহ দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ সকলকে দান করুন। ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ আমাদের আসাদ ভাইয়ের আম্মাজান গুরুতর অসুস্থ, তাকে সুস্থ করে দিন। আয় আল্লাহ মাত্র 2-3 দিন পূর্বে আমার আব্বার চাচা যিনি দুনিয়া থেকে চলে গেছেন, আমাদের দাদা মোতাহার হোসেন, আয়াল্লাহ মেহেরবানি করে যা কিছু আজকে তেলাওয়াত করেছে তার রহির সব পৌঁছিয়ে দিন। আয়াল্লাহ আপনার বান্দার সমস্ত ভুল ত্রুটি মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের ফয়সালা তার জন্য করে দিন। আয়াল্লাহ আমরা আমাদের দাদার জন্য সাক্ষী দিচ্ছি, তিনি ফজরের নামাজের সময় নিজে আজান দিতেন, ঘরে ঘরে গিয়ে মানুষকে মসজিদের জন্য ডাকতেন, নিজে তাকবীরের সাথে নামাজ পড়তেন। এই আমলগুলির ওসিলায় তার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাকে কবুল করে নিন। আয়াল্লাহ তার কয়েকদিন পূর্বে আমাদের চাচি মারা গিয়েছেন, আল্লাহ তার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিন। আল্লাহ আমরা যখন এখানে হাত তুলেছি অনেকে আমরা জন্ম দেখে মাকে হারিয়েছি, আল্লাহ অনেকে আব্বাজানকে হারিয়েছি। পরওয়ারদিগার আল্লাহ সারা পৃথিবীর মানুষের চেহারার দিকে তাকালে এইভাবে কলেজা জোড়ায় না, যে আব্বাজানের চেহারার দিকে তাকালে কলেজা জোড়াতো আল্লাহ। আল্লাহ যিনি পরিশ্রম করে আমাদেরকে মানুষ করে গিয়েছেন, আল্লাহ আল্লাহ যিনি মানুষ করে গিয়েছেন সেই ওসিলায় আজকে কোরআনের খেদমত দিনের খেদমত মিডিয়া সহ সারা দুনিয়ায় করতে পারছি। আল্লাহ আল্লাহ আব্বাজানের রোহের সব আপনি পৌঁছিয়ে দিন, তার জিন্দেগির সমস্ত ভুল ত্রুটিগুলো মাফ করে দিন, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন, কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা হিসেবে কবুল করে নিন। আমাদের দাদা দাদি নানা নানি চাচা চাচি শ্বশুর শাশুড়ি সকলকে আপনি মাফ করে দিন। ইয়া আরহামার রাহিমিন, গোটা খাতমে কোরআনের সওয়াবকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আল্লাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে সোনার মদিনায় পৌঁছিয়ে দিন। বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত ঈমান নিয়ে যারা চলে গেছেন সকলের রুহের সওয়াব পৌঁছিয়ে দিন। আপনার প্রিয় বান্দা বান্দি শুহাদায়ে কারবালা, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে খন্দক সহ
সহ সারা পৃথিবীর সকল প্রিয় বান্দাবান্দের রুহের সওয়াব পৌঁছিয়ে দিন। বিশেষ করে সুলতানুল আউলিয়া হযরত শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি রুহের সওয়াব পৌঁছিয়ে দিন। আমাদের হাত তুলেছি আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, শ্বশুর শাশুড়ি, পাড়াপড়শি, ভাই বোন, বন্ধু বান্ধব, সহকর্মী, সহমর্মী, আয় আল্লাহ আমাদের আপনজন যারা চলে গেছে সকলের রুহের সওয়াব পৌঁছিয়ে দিন। জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে সকলকে কবুল করে নিন। ইয়া আরহামার রাহিমিন। সকল প্রিয় মুসল্লি ভাই বোন অনেক ব্যস্ততা সময় থাকা সত্ত্বেও আয় আল্লাহ কোরআনের জন্য যারা সময় দিলেন, কোরআন যারা শুনলেন, অনেকে পুরা কোরআনের ম্যাক্সিমাম তাফসীর শুনেছেন, সকলের হায়াতের মধ্যে বরকত দিয়ে দিন। এই কোরআন অনুযায়ী আমল করার তৌফিক সকলকে দান করেন। আয় আল্লাহ কোরআনের রঙে দুনিয়ার জীবনটাকে রঙিন করার তৌফিক দিন। আয় আল্লাহ আপনার নবীর রঙে আমাদের জীবনটাকে রঙিন করার তৌফিক দিন। কবরে কোরআনকে বুকে আয় আল্লাহ বুকে নিয়ে যাওয়ার তৌফিক দিন। আয় আল্লাহ এই কোরআনকে কবরে আমাদের সাথী বানিয়ে দিয়েন। কে আমাদের ময়দানে আয় আল্লাহ কবর থেকে যখন উঠবো কোরআনকে আমাদের বুকে দিয়ে দিয়েন। এই কোরআনের ওসিলায় আপনি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিয়েন আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আউয়ালুল আউয়ালিন। নতুন করে আবার আমরা কোরআন কারীমের তাফসীর শুরু করতে পারি সেই তৌফিক দান করুন। সেই তাফসীরের হালকায় বেশি বেশি আমাদের সন্তান সন্ততি, ভাই বেরাদার, বন্ধু বান্ধবকে নিয়ে প্রতিদিন আসরের নামাজের পরে এই মসজিদে চলে আসতে পারি সেই তৌফিক দান করুন। ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ আমার বড় মেয়ে আয় আল্লাহ তার জামাত এখানে উপস্থিত হয়েছে, আমার বড় জামাত উপস্থিত হয়েছে, মেহেরবানি করে তার নেক হায়াত দান করুন। দিনের খেদমতের জন্য তাকে কবুল করে নিন। আয় আল্লাহ তার স্ত্রীকে, তার বাচ্চাকে আপনি কবুল করে নিন। মাতা পিতার খেদমত বেশি করে করার তৌফিক দিয়া দিন। আমাদের প্রিয় মুসল্লি ভাই বোন যারা এখানে হাজির হয়েছেন আয় আল্লাহ সকলকে আপনি কবুল করে নিন, সকলকে আপনার ওলি হিসেবে কবুল করে নিন। মৃত্যুর আগেই আপনার প্রেমের স্বাদ আয় আল্লাহ, আপনার মারিফতের স্বাদ আমাদেরকে আস্বাদন না করিয়ে আমাদের কাউকে অন্ধকার কবরে দিয়েন না আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আপনার বেলায়েতের স্বাদ আমাদেরকে দান করুন। সমস্ত কাজ আপনার সন্তুষ্টির জন্য করার তৌফিক দান করুন। আপনার নাফরমানি থেকে ধরে ধরে আমাদেরকে হেফাজত করুন। আমাদের বাচ্চাদেরকে আপনার নাফরমানির পথ থেকে বাঁচিয়ে দিন। আপনার সন্তুষ্টির পথে চলার তৌফিক সবাইকে দান করুন। আয় আল্লাহ আমার আম্মা জানকে আপনি সুস্থ করে দিন। নেক হায়াতে তৈয়বাতাকে আপনি দান করে দিন। আপনার বান্দি আখিরাতের সফরের প্রস্তুতি নিতে পারে তৌফিক দান করুন। তিনি আমাদের জন্য যে পরিশ্রম সারা জীবন করেছেন তার উত্তম বিনিময় দুনিয়াতেও দান করুন, কবরেও দান করুন, আখিরাতেও দান করবেন। ইয়া আরহামার রাহিমিন। মেহেরবানি করে আয় আল্লাহ আমার আম্মা জানের নেক হায়াত দান করুন। আয় আল্লাহ আমাদের প্রিয় মুসল্লি ভাই বোন যারা হাত উঠেছেন, যাদের বাপ মা বেঁচে আছে পরাণ ভরে খেদমত করার তৌফিক দান করুন। যাদের বাপ মাকে হারিয়েছেন সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। ইয়া আরহামার রাহিমিন। হালাল জীবনের মধ্যে সকলকে বরকত দান করুন। হারাম থেকে আত্মরক্ষা করে চলার তৌফিক দান করুন। ইয়া আরহামার রাহিমিন। আমাদের মন্টু ভাইয়ের বাচ্চাটা কোরআনে হেফজ পড়ছে, আসান করে দিন হেফজ করা। আমার কয়েকটি বাচ্চা কোরআনে কারীমের হেফজ পড়ছে, ওদের সবাইকে হাফেজ আলেম আপনার খাস ওলি হিসেবে কবুল করে নিন। ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ আমরা যখন কবরে চলে যাব আমাদের বাচ্চারা কোরআনের মশাল জ্বালিয়ে দুনিয়ায় রাখবে, এইভাবে নেককার পরহেজগার আল্লাহওয়ালা হিসেবে ওদেরকে কবুল করে নিন। ইয়া আরহামার রাহিমিন। মেহেরবানি করে আমাদের সকলকে কবুল করে নিন। অনেক কিছুই আপনার কাছে যাওয়ার দরকার ছিল আয় আল্লাহ, আমরা স্বল্প সময় সব কিছু মনেও করতে পারছি না। আর সাহেবের মালিক দুনিয়া আখিরাতে যে জিনিসটি দরকার হবে নিজের পক্ষ থেকে সব কিছু আমাদেরকে দান করে দিন। ইয়া আরহামার রাহিমিন। আমাদের মুনির ভাই অনেক পরিশ্রম করে জুমা এবং আমাদের তাফসিরের সমস্ত প্রোগ্রামগুলোকে আয় আল্লাহ তিনি ব্রডকাস্টিংয়ের মাধ্যমে আয় আল্লাহ পৃথিবীর সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। তার নেক হায়াত আপনি বাড়িয়ে দিন। তার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাকে মাফ করে দিন। তার বোনটাকেও আপনি মাফ করে দিন। তার হালাল ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিন। ইয়া আরহামার রাহিমিন। মেহেরবানি করে আমাদের প্রতিটি মুসল্লির হায়াতকে আপনি বাড়িয়ে দিন। প্রতি মুসল্লিকে আল্লাহর ওলি হিসেবে কবুল করে নিন। সকলের হায়াতে জিন্দেগির মধ্যে বরকত দিয়ে দিন। আয় আল্লাহ সকলকে আপনার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিন। কোরআনের পাগল সকলকে আপনি বানিয়ে দিন। দ্বীনের পাগল সকলকে বানিয়ে দিন। মসজিদের পাগল সকলকে বানিয়ে দিন। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ পুত পবিত্র আলেম ওলামা সম্পর্কে স্থাপনকারী আমাদেরকে বানিয়ে দিন। আমি পবিত্র পরহেজগার আল্লাহওয়ালাদেরকে ভালোবাসি, যদি আমি সেরকম হতে পারি নাই আল্লাহ তাদের সাথে কিয়ামতের ময়দানে উঠতে পারি সেই তৌফিক দান করুন। ইয়া আরহামার রাহিমিন। মেহেরবানি করে আলেম ওলামার সাথে চলতে পারি সেই তৌফিক দান করুন। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। নবীদের পথে চলতে পারি সেই তৌফিক দান করুন। সিরাতে মুস্তাকিমের উপরে চলতে পারি সেই তৌফিক দান করুন। হারাম উপার্জন থেকে আত্মরক্ষা করে চলার তৌফিক দান করুন। হালাল জীবিকা গ্রহণ করার তৌফিক দান করুন। সন্দেহভাজন উপার্জন থেকে আত্মরক্ষা করে চলার তৌফিক দান করুন। মেহেরবানি করে দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ আপনি আমাদের দান করুন। আয় আল্লাহ সুস্বাস্থ্য আপনি আমাদের দান করুন। আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত আমাদেরকে দান করুন। সমস্ত রকমের বিপত্তি দূর করে দিন। আয় আল্লাহ আমাদের অঙ্গ প্রত্যঙ্গের কোনো একটি অঙ্গ প্রত্যঙ্গ আপনি দুনিয়ায় কেড়ে নিয়েন না আল্লাহ। মৃত্যু পর্যন্ত সুস্থ সবল অবস্থায় আপনার দিনের কাজ করে নিতে পারি সেই তৌফিক দান করুন। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সকল দরখাস্তকে আপনার রহমান রহিম নামের ওসিলায়, আয় আল্লাহ আপনার পবিত্র জাতের ওসিলায়, আপনার ইসমে আজমের ওসিলায়, আপনার সমস্ত পবিত্র নামগুলির ওসিলায়, আপনার রহমান রহিম নামের ওসিলায়, আয় আল্লাহ আরশে আজিমের ওসিলায়, আপনার কুরসির ওসিলায়, আয় আল্লাহ আরশ কুরসি লৌহে মাহফুজের ওসিলায়, আসমান জমিন সৃষ্টির ওসিলায়, 1,24,000 পয়গম্বরের ওসিলায়, আপনার বন্ধু আমাদের প্রিয় নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়, আমাদের জিন্দেগীর কোন একটি আমল যদি আপনার দরবারে কবুল হয় তার ওসিলায়
আমাদের সকল দরখাস্তকে মেহেরবানি করে আপনি কবুল করে নিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।